দেখো এখানে প্রশ্ন নাম্বার হচ্ছে 17। তোমরা এই টাইপ 3 টাইপ 4 পড়ার সময় টাইপ 3 আর টাইপ 4 এগুলো করার সময় অবশ্যই ছবি আঁকবে। যদিও বোর্ড পরীক্ষায় সবগুলো আঁকা লাগে না, যেমন টাইপ 3টা বোর্ড পরীক্ষা লাগে না, বাট স্কুলের পরীক্ষায় না আঁকলে অনেক সময় কি করে দেয়, নাম্বার কেটে দেয়। তো সেই জন্য তোমরা হচ্ছে যে কি করবে, হ্যাঁ তোমরা এই জন্য গ্রাফ আঁকবে। এখন আপাতত আমি যেভাবে গ্রাফ আঁকতেছি, সাদা কাগজে গ্রাফ আঁকো, পরে পরীক্ষার হলে গিয়ে গ্রাফ পেপারে গ্রাফ আঁকবে। এখানে 17 নম্বর হচ্ছে পি দেওয়া আছে, পি কত, 2 - 3। 2 কোন দিকে যাবে, ডান দিকে, এক্স অক্ষে ধনাত্মক দিকে। 1 2 - 3 তাহলে কোন দিকে, নিচের দিকে। এটা হচ্ছে প্রথম যে ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে 7 - 3। এরপরে কি, তাহলে নিচে 3 দিয়ে এটা -3। পি হচ্ছে 2 - 3, কিউ হচ্ছে 7 - 3। আরেকটা কি দেওয়া আছে, আর আর হচ্ছে কি 2, 1 2 3। তো আমরা যে গ্রাফটা পরে আঁকি, গ্রাফটা আমরা এরকম হবে। কেন প্রমাণ করতে বলছি, এটা কি ত্রিভুজ, সমগ্র ত্রিভুজ। আপনি যদি খাতে লিখে দেন স্যার সুন্দর করে গ্রাফ আঁকতে, দেখেন সমগ্র ত্রিভুজ হচ্ছে, বিশেষ যদি নামে মেপে দেখেন দিবি বিশেষ করতে হবে। তো এখানে এই বিশেষের কাজ নাই, এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের মধ্যে নাম্বার আছে। সমগ্র ত্রিভুজ কখন হয়, একটা কোণ 90 ডিগ্রি ও বাকি দুটো কোণ সূত্র কোণ। পাশাপাশি হচ্ছে হলো পিথাগোরাসের সূত্র একটা কথা দেখা, পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র কি, ভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে কি, ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। আচ্ছা প্রথমে আমরা সবগুলা বাহু বের করি, যেমন এই যে পি কিউ যেটা আছে, পি কিউ যদি বাহু বের করি, পি কিউ এর কত হবে, 7 - 8 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে -3 -7 প্লাস 3 কে হোল স্কয়ার হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। সো এখানে 7 থেকে 2 গেলে কত আসে, 5, এটা 0, 25 কে উত্তর করলে কত, 5। এটা হচ্ছে একক রেখা পি কিউ। পি কিউ, কিউ আর আর পি তিনটা বাহু। কিউ আর কত হবে, 7 2 7 - 2 / 2 - 7, আর এখানে হবে 3 -7 আছে কি হয়ে যাবে, প্লাস হোল স্কয়ার। সো এটা হচ্ছে -5 স্কয়ার, আর এটা হচ্ছে 6 স্কয়ার। 25 প্লাস হচ্ছে 36, সো রুট ওভার কত আসে, 61 আসে। বাকি আছে কত, আর বি। তাহলে আর বি বের করলে কত হবে, 2 - 2 হোল স্কয়ার, তারপরে -3 - 3 হোল স্কয়ার, 0, আর এখানে কত হবে, -6 স্কয়ার, কত আসে, 36। আর 6 এর উপরে কত, 6। এখন এখানে বাহু যখন দৈর্ঘ্য বের করবে, এখন লেখা উচিত। দেখার পরে এখন এরপরে কি কাজ করবো, পরে যে কাজ করবো, ছোট দুইটা, ছোট যে দুইটা আছে এদেরকে স্কয়ার করে যোগ করবো। ছোট কে বলে, ছোট রুট 61 আর রুট 5 61 ছোট, 61 কে উপরে কত আসে, তাহলে কোনটা আছে, কোনটা বড়, ছোট হচ্ছে হলো কত, -6। ইভেন খেয়াল করে লাগে না, খেয়াল করে দেখেন রুটের ভিতরে আচ্ছা 25, এখানে রুটের ভিতরে কত, 61 আর এখানে রুটের ভিতরে কত, সেটা আমরা হচ্ছে এখান থেকে তোকের আন্দাজে হচ্ছে রুটের ভিতরে গুলো ভ্যালুগুলো দেখে বুঝতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তারপরে আমরা কি করবো, ছোট দুইটা স্কয়ার করে যোগ করবো। তো তারা হচ্ছে হলো, বা এখন পি কিউ স্কয়ার ছোট, ছোট, আর একটা হচ্ছে কত, আর এই দুটো স্কয়ার করে যোগ করবো। 5 স্কয়ার আর বড়টা কত,
6 স্কয়ার 25 প্লাস হচ্ছে কি 36 61 আচ্ছা এবার কি করব যে বৃহত্তম বাহুটা আছে সেটাকে আমরা কি করব স্কয়ার করব কিবার স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 61 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 61 বৃহত্তম বাহু কি আলাদা করব কেন কারণ সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রে যে আমরা অ্যাপ্লাই করি এটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অতিভুজ সবচেয়ে বড় বাহুটা না এই জন্য আমরা বড়টাকে আলাদা করে দিব করার পরে যদি সমান আসে না সুতরাং পি কিউ স্কয়ার প্লাস হচ্ছে কি আর পি স্কয়ার অনেকে সময় করে লিখতে পারে না এখন লিখতে পারে না দেখে নাম্বার কাটা যায় অঙ্ক মিলে দিতে পারে কিন্তু হচ্ছে লিখতে পারে না এই কোনটা হচ্ছে কি কিউ আর পি স্কয়ার সুতরাং ত্রিভুজ পি কিউ আর এন্ড সমকোণ ত্রিভুজ যেহেতু পিথাগোরাস অ্যাপ্লাই করা গেছে কি করতে বলছে জায়গায় বলছে না আমার মতো বলছে তোমার করতে প্রমাণ করে এই যে ম্যাথগুলো সহজ কিন্তু পরীক্ষায় বের ভালো হয় দেখো তোমার 17 18 দেখো 17 দিবেন আসছেন এগুলো হচ্ছে কি তত্ত্ব কি বের করেছে বোর্ডগুলো দেখে নিতে হবে দেখো এটা বের আর ম্যাথ আছে সম্পূর্ণ সিরিজ বা প্রমাণ তাহলে এগুলো তোমরা 20 নাম্বার টাকা দিতে কত নাম্বার 20 ঠিক আছে আচ্ছা একটা আমি তোমার দিলাম 10 দিয়ে দিই দেখতে শুয়ে দেখাবো
তো তুমি এখন ঠিক থাকবে জানি না তো পরিবেশ সব পরিবেশ আসছে আজকে স্কুলে আসছে বই দেখে নিয়ে চলে আসছে শেষ এই করতেছো করতেছো ওই যে মেসেজ না বলছি 20 নাম্বার করতে বলছি খেয়াল করো নাই আচ্ছা বাহুগুলো বের করো সমুদ্র বাহু ত্রিভুজ কাকে বলো এই যে তিনটে বাহু বের করলে দুইটা সমান আসবে আবার পাশাপাশি সমকোণীয় হবে তার মানে এই কোন দুইটা বাহু সমান হবে মনে করো এরকম ত্রিভুজ যদি এরকম দুইটা সমান হবে বুঝা গেল কোনটা হলে সমান হবে এই যে ভূমি আর লম্বা সমান হবে কারণ বুঝতে পারবো ওটা তো কার সমান হতে পারবে বুঝছি পড়ো পড়াশোনা এখানে হবে ঠিক আছে বাসায় গিয়ে খাবার খাওয়া
রিপোর্ট করছো? প্রায় শেষ বাকি আচ্ছা, তো ওর কি অবস্থা? কাছে বসছে শেষ তাই এখানে ফর্মুলা ঠিক আছে, বাট তুমি যখন মানে ইউজ করবা, যদি x1 থেকে x2 দিয়ে করো তাহলে y1 থেকে y2 করবে, আর যদি x2 থেকে x1 করো দেন হচ্ছে y2 করবে, ঠিক আছে? তারপরে এই যে মানটাতে একক লিখবো। ফার্স্টে তোমার এখানে বলতে হবে যে এখানে যে ab ইকুয়াল টু কি ac, এটা কি যে ac এর সমাধান কি, তারপরে এটা আসছে এটা লিখলে কিন্তু হবে না, সুতরাং আমি যেটা আগেটাতে লিখছি যে ab যে এখানে লিখছি যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু কি bc স্কয়ার, তো এই কারণে একটা সমাধান পেয়ে গেছি, ঠিক আছে? বুঝছো কথা? ঠিক আছে, ছিল bc কত 4 প্লাস না bc এর মান 4 না, হ্যাঁ ঠিক আছে? কাটছে না মানে বুদ্ধিটা তাহলে ঢুকে রুট করো, ক্যালকুলেট করে দেখবে যে কি আসে। একটু আগে দিয়ে একটু সেই ব্যাচে পড়ার বাইরে পাওয়া যায় আচ্ছা মানে ছুটি, হ্যাঁ ঠিক আছে। একটু সেই ব্যাচে জায়গা পাওয়া যায় তো হ্যাঁ আমার তোমার হিসাবে আবার মিক্স চলতে পারে মানে জেনারেল ম্যাথ হ্যাঁ কারণ এই সপ্তাহে তো জানতে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা ম্যাথের মধ্যে বাসায় করছি তো মিলতেছে না আনসার নিয়ে না। আচ্ছা আপনাকে বুঝলে না আচ্ছা এরকম কয়েকটা ম্যাথ আছে, সমস্যা নেই, তো না মিললে আমাকে দেখাই নিও তাই। তো ভাবছে নিয়মা বাড়তে রাখবো ওরকম মেসেজ বুঝিনি। নিয়মা বাড়তে রাখবো ওরকম মেসেজ আচ্ছা মাঝখানে ওই যে পানি ওদের গরম পানি পড়ছিল ওদের পায়ে দুটের মাঝখানে হাত থেকে পানি পড়ে গেছে, প্রথম দিন চিল্লে চিল্লে করছে অনেক দিনে, পরে 3 থেকে হ্যাঁ অনেক ভালো আছে, ভালো আছে।
ফ্লেক্সিবিলিটি দিবে এরকম আসলে নিয়েছে ওরা কাজ করে আমি আসলে অনেক আর্লি বের হই, তো সকালে ঘুম থেকে উঠে না, তো ওই দিনে আমার সকাল 8টায় ক্লাস থাকে। আমার মা আমাকে বলে যে সকালে ঘুম থেকে উঠতে পারো তাই বলে সকালে ঘুম থেকে উঠতে পারো না আনলে আমরা দেখেন 22 নাম্বার আগেরটা হয়েছে। হ্যাঁ 4 আর হচ্ছে 4 হচ্ছে, তারপরে দুইটা বাম সমান এই দুইটা দিয়ে রাখো, এটা কি হবে করতেছে না। যখন তুমি হচ্ছে হলো যে তোমার বিসিতে রুট নেই, এর উপর আচ্ছা এরপরে 22 নাম্বারটা দেখো। প্রথম যে বিন্দু আছে এটা 3,4, দ্বিতীয় বিন্দুটা কত? 6.3 1 2 3 4 5 6 6,3। তৃতীয়টা হচ্ছে কি 2,9 1 2 3 4 5 6 7 8 9। কি ব্যবহার করতে বলছে? তোমাদের একটা কথা বলে রাখা দরকার, যেটা স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে হাই লেভেলে অনেক আছে। যেমন তোমরা 7 আর 8 করবা, সেখানে সম্পাদ্য বিভাগ আছে, ইন্টারে গেলে কোনো সম্পাদ্য বিভাগ নাই, এর আগে খুশি না কি নেই, কোনো সম্পাদ্য বিভাগ জ্যামিতি আছে। কি জ্যামিতি? এই স্থানাঙ্ক জ্যামিতি। এই সরলরেখার থাকে হচ্ছে প্রথম পত্রে 3.1 থেকে 3.7 সাতটা চ্যাপ্টার, তারপর বৃত্ত 2টা চ্যাপ্টার, এটা ফার্স্ট পার্টে। আর সেকেন্ড পার্টে আরো 3টা অধ্যায় আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। মোট কয়টা? 7 2 12টা চ্যাপ্টারে একদম পিউ, সব একদম স্থানাঙ্ক জ্যামিতি পুরোটাই, বুঝছেন? এজন্য এখন থেকে স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে পড়তে হবে। এবং এই চ্যাপ্টারগুলো যে আমরা আছে, যেমন 3.6 এ প্রায় 100 ম্যাথ আছে। তো 3.6 তোমাদের 11.1 থেকে 11.4 চারটা মিলিয়ে 100 অঙ্ক, আর 3.6 এ প্রায় 100 অঙ্ক আছে। তো অনেক মানে বলে বৃত্ত 2টা চ্যাপ্টারে প্রায় 150 ম্যাথ হবে, দুটো মিলিয়ে কম। তো তারপরে কি হইছে, এই জন্য এখন থেকে এটা বেসটাকে চম্পার উপর দিকে যেতে হবে। এই যে ত্রিভুজটা আছে, এটা স্থূলিকোণই প্রমাণ করতে পারছে। প্রথমে বাহুগুলো বের করো, এ বি বি সি আর হচ্ছে এসি, এই তিনটা বাহুগুলো বের করো, বাকিটা আমি বলতেছি।
কি অবস্থা শেষ বাহুগুলো বার বের করা Yes, sir. কত আসছে বলি ACS route 26. ইসি আসছে Sir, AC. রুট আর এসি হচ্ছে Sir, AC টা route 26. AP টা হলো route 10. রুট 10 হবে তো রুট 10 হবে না 6 থেকে 3 প্লাস 3 is 9 আমরা 4 থেকে 1 এর হবে এটা 10 আসছে না Yes, sir, route 10. And some people say,